এই জেনজি বলা হয় কারণ তারা ভদ্র, সভ্য, মার্জিত, সাহসী, নির্ভীক। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সমস্ত যুবকেরা আধুনিকতার ছোঁয়া পেয়েছে, স্যাটেলাইটের ছোঁয়া পেয়েছে, মিডিয়ার ছোঁয়া পেয়েছে, ইন্টারনেটের ছোঁয়া পেয়েছে, সর্বোপরি অ্যাপলের ছোঁয়া পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? অ্যাপল মানে কি বুঝতেছেন? অ্যাপল মানে আপেল। এই যে এরা বুঝতেছে, এই জেনারেশনকে বলা হবে আলফা জেনারেশন। কি এর পরবর্তী 12 সাল থেকে নিয়ে এই পর্যন্ত যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় আলফা জেনারেশন। কতটা স্মার্ট দেখেন, এখনই বলে দিয়েছে ওরা। কিন্তু অ্যাপল মানে কি আপনারা বলতে পারেন নাই। এরা আপেল বলেছে, কিন্তু এখনো মূল যে তথ্য, মূল যে থিওরিটা এখানে লুকিয়ে আছে এখনো বলতে পারে নাই। অ্যাপল মানে আমি এটাকে বোঝাইছে আইফোন। কি বুঝিয়েছি? এই আইফোনের ছোঁয়া যুবকরা পেয়েছে, এই জন্য এরা বিজ্ঞানের ছোঁয়া পেয়েছে, এই জন্য এদের মেধা, এদের মনন, এদের স্মৃতিশক্তি আরো ফাস্ট। কথা বলেন ঠিক কিনা? আজকের ছোট ছোট এই আলফা জেনারেশন, যে সমস্ত ছোট তরুণ একেবারে ছোট বয়সের বাচ্চারা, ওদের কাছে এই মুঠোফোন দেবেন, এর ভিতরে কি আছে, এই স্মার্টফোন দেবেন হাতে, কি আছে সব তথ্য একটা একটা করে বের করে দেবে, যা আপনি পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জেনারেশন জেড, জেনারেশন জি, জেন জি যাদেরকে বলা হয়, তাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম, তাদের সাহস, তাদের নির্ভীকতার কারণে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া অনেক বড় বড় দল বিভিন্ন বড় বড় সমাবেশ করার জন্য বড় বড় পার্টির আয়োজন করেছে, বহু সমাবেশ করেছে, মিছিল মিটিং করেছে, কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারে এই জেনজি যুবকরা ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জমিনে তারা নেমেছিল, জমিনটাকে প্রকম্পিত করেছিল। এই জন্য নাস্তিক রাম বাম পালানোর জন্য, আল্লামা সাইদের বাণী পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আর ঠিক তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে এই জেনজি, এই সমস্ত যুবক ভাইয়েরা অত্যন্ত স্মার্ট, অত্যন্ত ভদ্র, এরা মার্জিত, এরা সাহসী। এরা যদি একবার ঘুরে দাঁড়ায় তাহলে এই বাংলাদেশকে ইসলামপন্থী হিসেবে, ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করতে বেশি সময় লাগবে না। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এই বাংলার জমিনকে প্রকম্পিত করে সমস্ত নাস্তিক রাম বামদের পতন ঘটিয়ে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। লিল্লাহি তাকবীর। জেনজি যুবকদের ভালো ভালো কিছু বললাম, যুবকরা মহা খুশি। ওই পাশটা স্লোগান আসতে, কি সুন্দর। এখানে যদি বলা হয় যুবকরা ইফটিজিং এর পক্ষেও থাকে, সকালবেলায় ভোরবেলায় সেই 7টার সময় ঠান্ডার ভিতরে কুয়াশার মধ্যে কাঙ্গালের মতো, এতিমের মতো গার্লস স্কুলের সামনে, গার্লস কলেজের সামনে, গার্লস মাদ্রাসার সামনে মেহগুন গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে এক নজর লাইলিকে দেখার জন্যে। এরকম যুবক আছে না নাই? আছে? এইবার যুবকরার কথা বলছে না, এবার শুনিনি যুবকরা। মাশাআল্লাহ। যদি এরকম কোন জেনজি স্মার্ট যুবক থাকে, আমি সেই সমস্ত যুবকদেরকে বিনীতভাবে আহ্বান, অনুরোধ জানাই, যুবকরা ফিরে আসো। তোমরাই হচ্ছে ইসলামের প্রাণশক্তি। কারণ যুবকদের দ্বারা ইসলাম বিজয়ী হয়েছে। যুবকদের হুঙ্কারে, যুবকদের মিছিলে আবু জেহেল পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন তার বয়স ছিল মাত্র 26 বছরের টকবগে যুবক। কয় বছর? ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবীকে ডেকে বলছেন,
সত্যিকার অর্থে ইসলামের উপরে প্রতিষ্ঠিত আছি? নবীজি বললেন, বালা, অবশ্যই আমরা সত্যিকার অর্থেই ইসলামের উপরে প্রতিষ্ঠিত আছি, সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা যদি সত্যিকার অর্থে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দেন কেন? গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন কেন? আমি ওমর যুবক মানুষ, আমি ইসলাম কবুল করে নিয়েছি, এখন থেকে আর গোপনে গোপনে ইসলাম প্রচার করার সুযোগ নাই। আমি যুবক মানুষ, আমি ইসলাম কবুল করে নিয়েছি। যুবকরা বা বৃদ্ধ বাবাজিরা, আপনারা ওমরের ব্যাপারে শুনেছেন না? ওমর কেমন সাহসী যুবক ছিল, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? এত সাহসী। এরকম সাহসী আমার যুবকরা আছে কারা কারা? আমাদের যুবকরা সামনের দিকে ঠেলে দিলে আরো পিছে চলে আসে। আমার ভাইরা বন্ধুগণ, সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি একটি মিছিল বের করতে চাই। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, যাও ওমর, তোমাকে মিছিলের পারমিশন দেয়া হলো। আর এইটাই ছিল ইসলামের প্রথম মিছিল। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদল যুবকদেরকে নিয়ে একটা মিছিল বের করলেন। মিছিলের সামনের কাতারে ডান পাশে রাখলেন আরেকজন সিফা সালাহ, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য তার অক্লান্ত পরিশ্রম, তার অক্লান্ত ত্যাগ, কোরবানি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে 80 টুকরা করা হয়েছে, তার লজ্জা স্থানকে পর্যন্ত 3 টুকরা করা হয়েছে। এত ত্যাগ, এত কোরবানি ইসলামের জন্য করেছে। মিছিলের ডান পাশে রাখলেন সাইয়েদিনা হামজা রাদিয়াল্লাহু আনহু এবং বাম পাশে তিনি থাকলেন। আর মাঝ বরাবর রাখলেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিছিল তুললেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের একটা স্লোগান তুললেন। আল্লাহু আকবার দিলে বিগত 16 বছরে সমস্যা ছিল কি ছিল না? আল্লাহু আকবার বলে স্লোগান দিবে, এটা কোনো দলীয় স্লোগান না, কোন বাবার স্লোগান না, কোন নেতার স্লোগান না। স্লোগানটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার? ওরা মনে করতো আল্লাহর নামও যদি উচ্চারণ করে তাহলে আমাদের গদি টিকবে না। এমন ভাবে বসেছে যে মনে হয় পিছনে সুপার গুলো লাগিয়ে বসেছে। কথা বলেন, আর মধ্যে ছাড়তে মন চায় না। কিন্তু এটা মনে করে না চেয়ারে যখন বসেছি এই চেয়ার থেকে আমার নামা লাগবে। কথা বলেন, আমি এই যে চেয়ারে বসছি আমার কি একটু পরে নামা লাগবে না ভাই? নাকি চিরকাল এখানে থাকবো? আমার ভাইরা বন্ধুগণ, সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মিছিল বের করলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কাবার পানে ছুটে চললেন। এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুনে গোটা কাবার চত্বর প্রকম্পিত হয়ে গেল। এই মিছিলের আওয়াজ যখন আবু জেহেলের কানের মধ্যে পৌঁছে গেল, তখন আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গ লেডি কুত্তা, দেখবেন কিছু কিছু নেতারা আছে নিজেরা কিছু করে না, নিজেরা একবারে প্রকাশ্যে আল্লাহর ওলি মার্কা হয়ে সেজে বসে থাকে, কিন্তু তার পিছন থেকে কবজা কটি নাড়ায়। এবং কিছু কিছু গুন্ডা ফুসা থাকে যে নেতা যা বলবে নেতার আগেই কাজ সারা। কথা বলেন ঠিক কিনা? এরকম আবু জেহেলের কিছু কুত্তা মার্কা সাঙ্গ পাঙ্গ ছিল। আবু জেহেল বলতে দেরি, অন্যায় করতে, ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করতে দেরি করতো না। আমার ভাইরা বন্ধুগণ, আবু জেহেল যখন এই আওয়াজ শুনতে পেল, আওয়াজ শোনার
কি ব্যাপার, কার এত বড় স্পর্ধা হয়েছে, কার এত বড় সাহস হয়েছে আমার নির্বাচনী এলাকার মধ্যে আবার নতুন করে মিছিল বের করার সাহস পেয়েছে কে? বাইরে এসে দেখেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বিশাল বড় একটা মিছিল নিয়ে এসেছে। সাঙ্গপাঙ্গ যখন ওই মিছিলটা ভেঙে দেওয়ার জন্য এগিয়ে আসলো, ওই যে হেলমেট বাহিনীর মতো ইমানদাররা মিছিল নিয়ে যেত, আর হেলমেট বাহিনী, পুলিশ বাহিনী জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে ইমানদারদের মিছিলগুলো ভেঙে দেওয়ার জন্য ব্যাপক আকারে বর্বরতা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মিছিলটা ভেঙে দেওয়ার জন্য আবু জেহেলের সেই লেডি কুত্তা বাহিনী মাঠে ময়দানে চলে আসতে শুরু করলো। তখন আবু জেহেল ডেকে বলল, এই থামো, কোথায় যাও? সামনে দেখো না ওমর রাদিয়াল্লাহু আনহু রয়েছে, পা বাড়ালে পা ভেঙে টুকরো টুকরো করে প্যাকেট বানিয়ে পাঠিয়ে দেবে। আবু জেহেল ভয় পেয়ে গেল, তার সাঙ্গপাঙ্গরাও ভয় পেয়ে গেল, ভয় পেয়ে লেজটা উঁচু করে তারা পালিয়ে চলে গেল। এর দ্বারাই কি প্রমাণ করে না যুবকরাই হলো ইসলামের প্রাণ শক্তি? কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আল্লাহর জমিনটাকে প্রকম্পিত করতে পারে, এই বাংলার জমিন থেকে সমস্ত নাস্তিক, বেঈমান আর মুরতাদরা লেজ গোটা করে পালিয়ে যাবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? কোথায় গেছে নাস্তিক আর বেঈমান, রাম আর বামরা পালিয়ে কোথায় গেছে? বলেন বলেন বলেন। হিন্দুস্তান না? এরকম হবে যুগে যুগে দেখবেন যারাই এরকম বর্বরতা করেছে, ক্ষমতার মসনদে বসে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই পতন করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, আমরা কোরআন এবং হাদিস পড়ে জেনেছি যে আবু জেহেল, নমরুদ, ফেরাউন, তাদের পতন কিভাবে হয়েছে। তারা ক্ষমতার মসনদে বসে ইমানদারদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করার কারণে, ক্ষমতায় বসে লাভ দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা একটাকে মশার কামড় খাইয়ে, জুতোর পিটা খাইয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, আর একটাকে পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আর স্বচক্ষে দেখলাম বাংলাদেশে লেডি ফিরাউন, লেডি ফিরাউন আল্লাহ তাআলা ছাত্র জনতাকে, জেন জিকে আবাবিলের ভূমিকায় অবতীর্ণ করে তাদেরকে দুনিয়া থেকে, এই দেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ যাবে না, খারাপ করা যাবে না, কারণ আপনি ভুল করেছেন, এতদিন আপনি আমাদের উপরে চেপেছেন, তার তো একটু বাতাস নেওয়া লাগবে, লাগবে না? আমরা কিছু বলবো না? 17টা বছর জুলুম নির্যাতন করে কত মানুষ বাড়িতে ঘুমাইতে পারে নাই, কত মানুষ তার হালাল স্ত্রীর কাছে থাকতে পারে নাই, কত মানুষ দিনের পর দিন সন্তানের মুখ থেকে আব্বু ডাক শুনতে পারে নাই, কত মানুষ জেলের মধ্যে একেবারে সব চাইতে অন্ধকার আয়না ঘর পর্যন্ত বানিয়ে যুগের পর যুগ, দিনের পর দিন তারা জেলখানায় রেখে, এমনকি কখন মৃত্যু হয়েছে, কখন মারা গেছে, এই খবরটা পর্যন্ত দেয় নাই। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে 13টি বছর কারাগারে রেখে এক পর্যায়ে
পান করে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আমার ৭১-এর সময় ৭১-এর কোনো কাদা পানি, যুদ্ধের কোনো কাদা পানি আমার গায়ে লাগে নাই। আল্লাহর কসম করে বললেন। তারপরেও লোকটাকে দিনের পর দিন দেখেন তারা চেপে রেখেছে। তারা মনে করেছিল সাইদি বাইরে থাকলে তার জনপ্রিয়তা বেড়ে যাবে, সে ইসলামকে বিজয় করে ফেলবে। কিন্তু দেখেন কারাগারে যত তারা আটকিয়ে রেখেছে, তাকে যত নিভিয়ে দিতে চেয়েছে, তার মৃত্যুর পর পর্যন্ত আজ পর্যন্ত তার কি জনপ্রিয়তা যারা পরিমাণ কমেছে নাকি হাজার হাজার গুণ বেড়ে গিয়েছে? ডক্টর মিজানুর রহমান আজহারিকে জনপ্রিয়তার কারণে এ দেশ থেকে বিতাড়িত করে প্রবাসে পাঠিয়েছিল। কথা বলেন। যে মিজানুরের মাহফিলে ১ লাখ ২ লাখ ৫০,০০০ মানুষ হতো, সেই মিজানুর রহমান আল আজহারির মাহফিলে ২০ লক্ষ ২৫ লক্ষ কোনো মাঠ নেই যে তার মাহফিলে জনগণকে জায়গা দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে নিভিয়ে রাখা যায় না। লিউযহিরাহু আলাদ-দ্বীন, লিউযহিরাহু আলাদ-দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যে কোরআনের আলো, ইসলামের আলো আমি জ্বালিয়েই ছাড়বো, যদিও কাফেরদের মন খারাপ হয়। কাফেরদের মন খারাপ হলে আল্লাহর কিছু যায়? জ্বালিয়েছে না? জ্বালাবে ইনশাআল্লাহ, আরো জ্বালাবে। দেখবেন অচিরেই এই বাংলার জমিন ইসলামী রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে গেছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা অপ্রাসঙ্গিক ভাবে বলে ফেললাম অনেক। এবার আসেন আমরা কোরআন থেকে কিছু কথা বলি। কোরআনে কারিমের ২ নম্বর সূরা, সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সরল অর্থ এই, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে আংশিক না, অর্ধেক না, অপূর্ণ নয়, একেবারে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কোন আয়াত থেকে যদি আমরা কথা শুনতে চাই, তাফসিরে মুফাসসির ইকরামগণ ৫টা কথা বলেছেন, ৫টা বিষয় জানিয়েছেন। ফখরউদ্দিন রাজি তিনি বলেছেন ৫টা বিষয় মেনে তারপরে কোরআন শোনা লাগবে। ১ নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, ২ নম্বরে সরল অর্থ, ৩ নম্বরে প্রেক্ষাপট, ৪ নম্বর ব্যাখ্যা, আর ৫ নম্বর শিক্ষা নিয়ে তারপরে বাড়ি যেতে হবে। পারা যাবে না? এই শিক্ষাটা নিয়ে বাড়িতে যেতে রাজি আছেন কারা কারা? ২ হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। শেষ পর্যন্ত থাকবেন? থাকা যাবে ইনশাআল্লাহ? নাকি ওই রকম করবেন এই যে উত্তরবঙ্গের দিকে বক্তাদেরকে উঠায় ৩টার সময়, রাত ৩টায়। কয়টায়? এক বক্তাকে ওরকম উঠাইছে রাত ৩টায়। চিন্তা করছে রাত যেহেতু গভীর হয়ে গেছে, আশপাশে সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও চোখ বন্ধ করে ওয়াজ শুরু করলাম। শ্রোতা জেনে যায় যাক ৩ ঘন্টা পুরো ওয়াজ। যখন ফজরের আজান দিচ্ছে পাশে, তখন তিনি ওয়াজ শেষ করেছে। তাকিয়ে দেখে শ্রোতা একজনও নাই, একটা লোক এতিমের মতো বসে আছে। ও চোখ খোলার পরে যুবককে বাহবা দিচ্ছে, তুমি তো একের যুবক, তুমি তো একের চেয়ে অত্যন্ত ভালো মানুষ, সবাই মাহফিল ছেড়ে চলে গেল, তুমি একা ওয়াজ শুনতেছো, তোমার মতো ভালো মানুষ তো আর কেউ হয় না, তোমার জন্য আমি দোয়া করি। ও লোকটা মাইকটা কেড়ে নিয়ে বলছে, আপনার দোয়ার দরকার নেই, আমি ভালো মানুষ না, আমি অপারেটর। সবাই চলে গেছে কিন্তু তাদের তো কিছু নাই, আমার তো অপারেটর, এর নিয়ে গেলে আমার 20,000 50,000 1 লাখ লস। এইরকম শ্রোতা আর এরকম বক্তা হওয়া যাবে না। যত সময় থাকবেন ইনশাআল্লাহ আমার সাথে ঠিক ঠিক আওয়াজ দিবেন, ঠিক কিনা? আপনারা আওয়াজ দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা তেলাওয়াত করলাম সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী, গরু।
অনেকে চিন্তা করছে যে মানুষের নাম থাকতে এত বড় একটা বৃহত্তম একটা সূরা গরুর নামে দিলেন, এরকম প্রশ্ন আছে না? আল্লাহ তাআলা শুধু গরুর নামে নয়, যত প্রাণী আছে একেবারে রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সমস্ত সমস্যার সমাধান হিসেবে যত সমাধান দরকার সমস্ত সমাধান আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করতে পারে যে সূরা বাকারার নামে সূরা দিলাম, এর থেকে সবচাইতে বড় প্রাণী হাতি, হাতির নামে কি আল্লাহ তাআলা কোন সূরা দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা হাতির নামেও একটা সূরা দিয়েছে, তার নাম হলো সূরাতুল ফিল। ফিল মানে কি? এখন অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর বড় প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করলো, তাহলে ছোট প্রাণীগুলো কি দোষ করেছে? ছোট প্রাণীর নামেও আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছে, নাম তার সূরার নামল মানে পিপীলিকা। কথা বলেন ঠিক কিনা? আরো একটা প্রাণী আছে উড়ে বেড়ায়, নাম তার মৌমাছি। এই মৌমাছি নামে আল্লাহ তাআলা একটা সূরায় অবতীর্ণ করেছেন, নাম তার নাহাল। কি? আরেকটা প্রাণী আছে যে প্রাণীটা ওই যে বিভিন্ন জায়গায় বাসা বাঁধে, নাম তার মাকড়সা। এই মাকড়সা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, নাম তার আনকাবুত। আপনি মনে করছেন যে কিছুই নেই না? অনেকে বক্তব্য দিচ্ছে কোরআনে রাজনীতি নেই, কি এরকম বক্তব্য অনেকে দিচ্ছে না? ভাই আমি কারো নাম নিচ্ছি না, অন্ধকে আমি পথ চলানোর জন্য, পথ দেখানোর জন্য চেষ্টা করতেছি, মন খারাপ করা যাবে কিনা, রাজনীতি আছে কিনা সেটা আজকে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। স্বচক্ষে লাইভ আকারে আপনার দেখা লাগবে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এইটা কোনো রাজনীতি করার কিতাব না, কিন্তু রাজনীতি করার জন্য যা যা করণীয়, যা যা উপাদান, যা যা নীতিমালা সব এই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রাজনীতি করার জন্য একটা বিষয় দরকার, সর্বপ্রথম যেটা, সেটা একটা রাষ্ট্র দরকার। কি দরকার? রাষ্ট্র নামে আল্লাহ তাআলা রাষ্ট্রের উপাদান 4টি দিয়ে আল্লাহ তাআলা একটা রাষ্ট্র নামে সূরা নাজিল করলেন। সেই সূরাটার নাম কি পারবেন? সূরা মুলক। মুলক মানে কি? রাষ্ট্র। এগুলো লেখেন, লিখে নেন, নাহলে সকালবেলায় যে আবার গীবত করবেন না, হুজুর রাজনীতি করে গেল, ওর সুযোগ হবে না আপনার। আপনি নোট করেন। তাহলে রাষ্ট্র নামে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করলেন, নাম তার সূরা মুলক মানে রাষ্ট্র। এখন আপনি মনে করতেছেন যে শুধু রাষ্ট্র হলে হবে না, রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের সংবিধানে 183টা ধারা দিয়ে আল্লাহ তাআলা মানুষের নির্বাচিত করা মানুষ তৈরি করেছে একটা সংবিধান। 183টা বারবার বহুবার এটা পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এরকম 83টা ধারা দিয়ে, 183টা ধারা দিয়ে একটা সংবিধান নামে সূরা দিয়েছে, নাম তার সূরা ফুরকান। ফুরকান মানে সংবিধান। এখন চিন্তা করছেন যে সংবিধান হলো, রাষ্ট্র হলো, এখন জনগণের প্রয়োজন আছে না? জনগণ না থাকলে সংবিধান আর রাষ্ট্র হলে কি দেশ চলবে? জনগণ নামে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরার নাম হলো সূরা জুমার। জুমার মানে সূরা দাহার, দাহার মানে জনগণ। এখন এই জনগণ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে থাকবেন নাকি ঐক্যবদ্ধ হয়ে থাকবেন? ঐক্যবদ্ধ হয়ে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ জনগণ নামে একটা সূরা অবতীর্ণ করলেন, নাম তার জুমার। সম্মানিত প্রিয় হাজরিন, হয়ে গেল দেশ, সংবিধান, জনগণ। এখন এই দেশ পরিচালনা করার জন্য একটা রাজধানী দরকার আছে না নাই? আমাদের দেশে রাজধানী আছে না নাই? রাজধানীর নাম কি? ঢাকা। এই রাজধানী ঢাকার নামে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন, নাম দিয়েছে বালাদ। বালাদ মানে রাজধানী। আল্লাহু আকবার। কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন। শুধু রাজধানী হলে হবে না, রাজধানীর মধ্যে একটা সাজানো গোছানো নগরী থাকা লাগবে,
যাকে আমরা এতদিন মনে প্রাণে বিশ্বাস করে এসেছি, বঙ্গভবন, যেখানে প্রধানমন্ত্রী থাকে, রাষ্ট্রপতি থাকে, এই সাজানো গোছানো বঙ্গভবন নামে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছে, নাম দিয়েছে সাবা। সাবা মানে সাজানো গোছানো নগরী। আল্লাহু আকবার। এখন দেশ হলো, সবকিছু হলো, প্রধানমন্ত্রীর দরকার আছে না? প্রধানমন্ত্রী নামে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন, নাম দিয়েছে তার ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা, হে লিডার, লিডারদের নামে আল্লাহ তাআলা একটা সূরা দান করেছেন। আমাদের মতো পাতি নেতা খেতা এরকম কোন নেতা না, এটা ইয়াসিন। এই সিনের ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরগণ পাঁচটা অর্থ দিয়েছে। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। পাঁচটা অর্থ দিয়ে বোঝানো হয়েছে নবীজি শুধু এই দুনিয়ার জন্য নেতা না, যত জগৎ আছে সমস্ত জগতের নেতা আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম যদি বলতে থাকি শেষ হবে না। তাহলে আমাদের আলোচনার যে মূল বিষয়, মূল থিম, সেটা আমরা আলোচনা করতে পারবো না। আপনি পড়াশোনা করেন, আপনি জ্ঞান অর্জন করেন, কোরআন স্টাডি করেন, তাহলে কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই আপনি টের পাবেন। যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, আমি বলবো এরা এক রবকে মানে না। এদের প্রভু, এদের রব দুইটা। কয়টা? বাপ যদি দুইটা হয় ঝামেলা আছে না নাই? ঠিক যাদের রব, যাদের প্রভু দুইটা, তিনটা, পাঁচটা, এদের ভিতরে ঝামেলা আছে না নাই? এরা মুশরিক, শিরক করে। কারণ এক আল্লাহর গোলামি ছাড়া অন্য কারোর গোলামি করা যাবে। ঈমানদারদের রব একজন, তিনি কে? মুমিনদের রব একজন, তিনি কে? মুসলমানদের রব একজন, যিনি, তিনি কে? এজন্য আপনি নামাজে আল্লাহ তাআলাকে রব মানবেন, সমাজনীতি, রাজনীতিতে আল্লাহ তাআলাকে রব মানবেন না, তা তো হতে পারে না। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 10টা বছর কোরআন দিয়ে রাজনীতি করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন। তাহলে উনি কি কোরআন কি বাদ রেখেছিলেন? তাহলে নবীজিকে যদি আপনি অনুসরণ অনুকরণ করতে চান, তাহলে নবীজির এই 10 বছর কি উনি কোরআন বাদ দিয়ে তো রাজনীতি করেন নাই। অর্থাৎ আন্দাজে কথাবার্তা বললে, ভুলভাল কথাবার্তা বললে আপনি জাতির সামনে কালার হয়ে যাবেন, আপনি একেবারে ম্যাড, পচা মানুষ হয়ে যাবেন। এই জন্য আসুন, ভুলভাল ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, এই সমস্ত বিষয় আপনি পড়েননি, আপনি বোঝেন না, আপনি জানেন না, আপনার জ্ঞান অর্জন হয়নি, এই নিয়ে কথা বলার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। আল্লাহ তাআলা কোনো মানুষদেরকে ডাক দিলেন না, কাফেরদেরকে ডাক দিলেন না, আল্লাহ তাআলা মুশরিকদেরকে ডাক দিলেন না। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। তার মানে বোঝা যায় ঈমান আনলেই শুধু মুসলমান হওয়া যায় না। ঈমান আনে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সাদাবাজি করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে ব্যভিচার করে, রোজা রাখে, আবার সুদ ও ঘুষও দেখা গেল বিকেল দিনের বেলা না খাইলে অনেক সময় দেখা গেছে যে সন্ধ্যার পরে খেয়েছে, ইফতারি করার পরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, পড়ার পরেও আবার অন্যায় কাজও করে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যখন পড়েছি আমরা, তখন আর অন্যায় কাজ করার কোনো সুযোগ। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে আংশিক না, অর্ধেক না, পরিপূর্ণভাবে প্রবেশ করে সোজা হয়ে যাও। এখন আমরা প্রশ্ন করলাম আল্লাহ তাআলার কাছে, ও রব্বি কারীম, ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা
সেই যে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনে আর এই ঈমান আনার ভিতরে কোনো সন্দেহ রাখে না। জান আর মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, চেষ্টা করে ঈমানের দাবিতে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এখন আপনি মিলান তো, আপনার জীবন, আপনার জান, আপনার মাল আপনি আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করেছেন, তাগুতের পথে কতটুকু ব্যয় করেছেন, শয়তানের পথে কতটুকু ব্যয় করেছেন। আপনি যদি মিলান আর নিজের কাছে প্রশ্ন করেন, নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদেরকে একটা মেসেজ দিতে চাই, বিভিন্ন ফাঁক ফোকড় দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আসলে অজুহাত দেখিয়ে এই কাজ সেই কাজ দিয়ে, বিভিন্ন অজুহাত দেখে বিভিন্ন কাজকর্ম, মেয়ের বিবাহ, ছেলের বিবাহ দেখে পিছে চলে যান। আমি আপনাদেরকে বলছি, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হতে চান, অবশ্যই দ্বীনের কাজে, ইসলামের কাজে, দ্বীনের দাওয়াতের ব্যাপারে আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের জন্য যদি ডাক আসে, সমস্ত কাজকর্ম ফেলে থেকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে আংশিক না, অর্ধেক না, অপূর্ণ না, পরিপূর্ণভাবে প্রবেশ করে সোজা হয়ে যাও। সোজা হয়ে যাও একটা কথা, সোজা আপনি কেন হবেন, কোন কারণে হবেন? পৃথিবীতে অনেক মানুষ আছে ঈমান আনে, কিন্তু আবার এমন এমন কাজ করে যে এমন ভাবে টিকে থাকতে চায় দুনিয়া থেকে, তারা আর কোনোদিন বিদায় নেবে না। এক ব্যক্তি ট্রেনে উঠেছেন, কাছে কোলের ভিতরে একটি কুকুর রেখেছে, লাগেজ টাগেজ ব্যাগ সবকিছু মোটামুটি আছে, কামরার মধ্যে বসে আছে। কিছুক্ষণ পরে আরেকটা মুসলমান ওই কামরার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু সালাম দেয় নাই। সালাম যখনই দেয় না, ওই কুত্তাওয়ালা মুসলমানটা একটা ধমক দিয়েছে, বেয়াদব, নির্লজ্জ, বেহায়া কোথাকার, রুমের ভিতরে প্রবেশ করলি সালাম না দিয়ে কেন প্রবেশ করলি? অনেক নেতা খেতা এরকম আছে, পাতি নেতা, হাতি নেতা, দেখবেন নিজেরা সালাম দিতে চায় না, সালাম পাওয়ার জন্য ওই করে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? সালাম কি শুধু কর্মীরা দেবে, নেতারা দেবে না? ছোট বড় সবাই সালাম দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। সালাম না দিয়ে ঢুকলি কেন? এরকম একটা শাড়ি যখন দিয়েছে, ওই লাগেজটাকে ছাড়া ব্যক্তিটা, লোকটা দেখে বলছে, ভাই আপনি হঠাৎ করে শাড়ি দিলেন, কারণ কি? কয় তুমি একটা দেখো না, আমি একটা মুসলমান, এখানে বসে আছি, তুমি সালাম না দিয়ে কেন প্রবেশ করলা? ওই লোকটা দেখে বলছেন, বিশ্বাস করেন, আপনি যখন কোলের ভিতরেই কুকুর রেখেছেন, আমি তখন মনে করেছি, জানি যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের কোলের ভিতরে, তাদের বেডের ভিতরে, তাদের ঘরের ভিতরে, তাদের হাতে, তাদের কোলের ভিতরে কুত্তা রাখে, বিড়াল রাখে। আমি মনে করেছি তাদেরকে অনুকরণ করে আপনি ওই কুত্তা, বিড়াল, কুত্তাটা রেখেছেন। আমি মনে করেছি আপনি ওই ধর্মের। ওই লোকটা রেখে বলছে, না না, আমি মুসলমান। এই কুত্তাটা আমার কাছে রাখার কারণ হলো, কারণ আমি এই কুত্তাটা কাছে রেখেছি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে নয়। এই কুত্তাটা রাখার কারণ হলো, আমি ওয়াজের মধ্যে শুনেছিলাম, এক হুজুর ওয়াজ করেছিল যে কুকুর, বিড়াল যদি কোনো স্পটে, কোনো জায়গার মধ্যে থাকে, ওইখানে ফেরেশতা প্রবেশ করে না। আর ফেরেশতা যেহেতু প্রবেশ করবে না, আমার জানটাও কবজ করতে পারবে না। ওরে সিটার! এরকম সিটার আছে না নাই? কথা বলেন। ওই লোকটা ডেকে বলছেন, চিন্তা করার কোনো কারণ নাই ভাই, আপনি ওয়াজ শুনেছেন ঠিক আছে, ওয়াজের ভিতরে একটু শোনাবুল আছে, যে স্পটে, যে জায়গার মধ্যে কুকুর থাকে, ওই স্পটে, ওই জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু অন্য ফেরেশতা প্রবেশ করতে পারে। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো জান কবজ করা, রহমতের ফেরেশতা তো তিনি নয়। তিনি সময় যখন ফুরিয়ে যাবে, ইদা জা
সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে আসবে, তখন মালাকুল মউত মুহূর্তের মধ্যে জানটা কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রাণী পদবাচ্যে বিবেচিত যারা, তাদেরকে মাস্ট বি অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকম বেকা তেড়া যারা আছে, আজকে সোজা হওয়া যাবে না ইনশাআল্লাহ। সোজা কেন হবেন? কোন কারণে সোজা হবেন? ও আমার প্রিয় ভাইরা, ও মাগুরাবাসী, যশোরবাসী, একটু ভালো করে লক্ষ্য করেন, ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। আমরা যখন ছোটবেলায় মক্তবে হেফজখানায় মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসায় যখন পড়েছি, মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে আমাদের হাতে একটা লাল কায়দা তুলে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওই কায়দার মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে হরফ আছে কয়টা? 29টা হরফ আছে। 29টা হরফের মধ্যে প্রথম হরফটার নাম কি একটু বলেন তো? আলিফ। আলিফটা বাঁকা না সোজা? বাঁকা না সোজা? আল্লাহ তাআলা সর্বপ্রথম এখানে আলিফ দেওয়ার কারণ কি? কত মোটা তাজা স্বাস্থ্যবান হরফ ছিল, সিন ছিল, সদ ছিল, কাফ ছিল, লাম ছিল, ছিল কি ছিল না? এইগুলো একটা প্রথমে না দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা আলিফ কেন অবতীর্ণ করলেন, আলিফ কেন দিলেন? তার কারণ আছে না নাই? তাফসীরের ভিতরে দুইটা কারণ পাওয়া যায়। এক নম্বর কারণ হলো আলিফ সোজা হওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহ এক, আর দুই নম্বরে বান্দা ও আমার গোলাম, আলিফ যেমন সোজা, তোমার জীবন জিন্দেগিও হয় যেন ওই রকম সোজা। আলিফের মতো সোজা হওয়া যাবে কি যাবে না? তাহলে সোজা হওয়ার ব্যাপারটা, আর এই সোজাটা আপনারা মনে হয় মরার পরে হবেন নাকি? মরার পরে তো এমনিতেই সোজা হওয়া লাগবে। গাঁজাখোরও সোজা হবে, মদখোরও সোজা হবে, সুদখোরও সোজা হবে, ঘুষখোরও সোজা হবে। কথা বলেন? প্রত্যেকেই ওই দিন সারাটা জীবন গাঁজার গন্ধে কাজ দিয়ে যাওয়া যায়নি, পাশ দিয়ে যাওয়া যায়নি, যখন যেতে গিয়েছে তখন বমি চলে এসেছে। অথচ ওই লোকটা যখন মারা যায়, এমন সারাটা জীবন টুপি পাঞ্জাবির বিরোধিতা করেছে, ওই সময় আমরা পাঞ্জাবি পরিয়ে, আতর সুরমা মাখিয়ে, এমন সুঘ্রাণ মাখিয়ে, একেবারে গন্ধরাজ বানিয়ে আমরা কবরে দিয়ে আসি। আমার মনে হয় আল্লাহর ওলি কবরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম সোজা হয়ে লাভ নাই। সোজা হতে হবে মৃত্যুর আগে। কখন? মৃত্যুর আগে সোজা হতে হবে। আমার ভাইরা, বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমাদেরকে বলছি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। প্রবেশ নামে একটা শব্দ আছে না? কথা বলেন। প্রবেশ কোনখানে গেলে প্রবেশ হয় আর কোনখানে গেলে প্রবেশ হয় না, একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। কেউ যদি ওই বিলের ভিতরে যায়, কেউ যদি দেখে ওই লোকটা কোন জায়গায় গেছে, আপনি বলবেন যে ওই লোকটা বিলের ভিতরে গিয়েছে, বিলের ভিতরে যেতে দেখেছি, প্রবেশ করেছে, কথা বলবেন না। কেউ যদি নদীর মধ্যে যায়, তখন আপনি প্রবেশ কথাটা বলবেন না। কেউ যদি মাঠে যায়, মাঠের মধ্যে গিয়েছে, আপনি কথা বলবেন, কিন্তু বলবেন না ও মাঠের ভিতরে প্রবেশ করেছে। তবে যদি এই সভাপতি সাহেব বা এই লোকটা যদি মসজিদের ভিতরে প্রবেশ করে, তখন আপনি বলবেন ওইটা একটা মসজিদের ভিতরে, ঘরের ভিতরে, চার দেয়ালের ভিতরে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের ভিতরে প্রবেশ যদি কেউ করে, তাহলে তখন ইসলামটা এরকম একটা ভেড়া ঘেরা চার দেয়ালের মতো। ইসলামের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, ইসলামের একটা ভূখণ্ড আছে। ইসলাম ছাড়ানো ছিটানো, এখানে একটু মানবেন, ওইখানে একটু মানবেন না, তা না। নামাজ পড়বেন, সুদ খাবেন, তা হবে না। নামাজ পড়বেন, ঘুষ খাবেন, তা হবে না। নামাজ পড়বেন, জেনা করবেন, তা হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে যদি কেউ প্রবেশ করতে চায়, তার জীবনের সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়ে আল্লাহর আদেশ আর নিষেধগুলো 100% মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন ইসলামের মধ্যে যদি আপনি প্রবেশ করতে যান, প্রবেশ করার জন্য ঘরে প্রবেশ করতে হলে একটা দরজার প্রয়োজন আছে না নাই? যখন ইসলামের মধ্যে আপনি প্রবেশ করবেন, এই ইসলামের ভিতরে প্রবেশ করা, এই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করার জন্য একটা দরজা আছে, তার
আপনি কালেমা পড়ে মুসলমান হলেন, ইসলামের ভিতরে প্রবেশ করলেন, এটা হচ্ছে দরজা। কি কালেমা? আমার ভাইরা বন্ধুগণ, আমরা কালেমার অর্থ এতটুকুই জানি, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কালেমা যখন আপনি পড়বেন, কালেমা যখন গ্রহণ করবেন, তখন শুধু ওই আল্লাহ বাদে মাবুদ নাই এটা শুধু অর্থ নয়, আল্লাহ বাদে কোনো আইনদাতা নাই, আল্লাহ বাদে কোনো বিধানদাতা নাই, আল্লাহ বাদে কোনো রিজিকদাতা নাই। পাঁচটা অর্থ এখানে পাওয়া যাবে। সুতরাং আপনি যখন ইসলামের মধ্যে প্রবেশ করবেন, তখন ইসলামের ভিতরে প্রবেশ করলে এক আল্লাহর আইন ছাড়া, এক আল্লাহর গোলামি ছাড়া অন্য কোন তাগুতের গোলামি করা যাবে না। আমার ভাইরা বন্ধুগণ, এই কালেমার দাওয়াত অনেকেই দিচ্ছে বিভিন্ন কায়দায়। আমরা কালেমার দাওয়াতটা নিজেদের মন মতো বেছে নিয়েছি। কেউ জিকির নিয়ে পড়ে আছেন, কেউ বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ নিয়ে পড়ে আছেন, জাহাদা ইউজাহিদু কেউ জিহাদ নিয়ে পড়ে আছে, কতালা ইউকাতালু কেউ কিতাল নিয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এক একজন মনে হয় নিজেদের বাপদাদার সম্পত্তি এক একজন এক একটা ভাগ করে নিয়েছে। ও মিল, ও ফ্যাক্টরি, ও মাঠ, ও ঘাট, এরকম নিজেরা এক একটা ভাগ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাল্লাগা ইউবাল্লিগু, জাহাদা ইউজাহাদু, কতালা ইউকাতালু সব একটা মানুষের ভিতরে থাকতে হবে। যখন জিকির তখন জিকির, যখন কেতাল তখন কেতাল, যখন তাবলীগ তখন তাবলীগ, যখন দাওয়াত তখন দাওয়াত, যখন জিহাদ তখন জিহাদ। অর্থাৎ প্রত্যেকটা বিষয় একজনের ভিতরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে আমরা এই দিন কায়েমের জন্য কি কম চেষ্টা করলাম? আমাদের মতো দিন কায়েমের জন্য চেষ্টা আর কেউ করে না, আমরাই সহি দল, আমরা সঠিক দল, আমরা হেদায়েতের পথে আছি, এরকম অনেকে নিজেরাই নিজেদের সার্টিফিকেট দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, ভালো করে বুঝতে হবে। আমি ওই সমস্ত লোকদেরকে এমন ভাবে বলি, তোমাদের চেষ্টাটা কেমন একটু জেনে নাও, শুনে নাও। দুইজন নতুন বিবাহ করেছে, কি করেছে? বিবাহ করার পরে বাসর ঘরে বিভিন্ন মাল জিনিস, বিভিন্ন হাদিয়া তোহবা গিফট দেয় কি দেয় না? হাদিয়া তোহবা দিয়ে, গিফট দিয়ে ঘর ভর্তি। রাত 12টার সময় যখন চোর শিক কেটে ঘরের ভিতরে প্রবেশ করছে, স্ত্রী স্বামীকে ডেকে বলছে, ওগো আমার প্রাণের প্রিয় স্বামী, প্রিয়তম স্বামী, ওই যে চোর ঢুকতেছে, আমাদের মাল জিনিস, গিফট টিপ, হাদিয়া তোহবা যা কিছু আছে সব নিয়ে চলে যাবে। স্বামীটা ডেকে বলছে, চুপ করে শুয়ে থাকো, আমি চেষ্টা করতেছি, আমি দেখতেছি, একটাও নিতে দেব না, একটাও নিতে পারবে না। কিছুক্ষণ পরে যখন ওই চোরটা ঢুকে সমস্ত হাদিয়া তোহমা গিফট গুলো নিয়ে টুপলা বেঁধে চলে যেতে যাই, তখন ওই স্ত্রীটা স্বামীকে ডেকে বলছে, ও প্রিয় স্বামী, ও প্রিয়তম স্বামী, ও আমার স্বামী, তুমি তো বললে তুমি চেষ্টা করছো, তুমি দেখছো, কি দেখতেছো? তো সব নিয়ে যাচ্ছে। এমন কি বিবাহের সময় একটা গ্লাসের দুধ দিয়েছে, সেই দুধ যেটা খেলে সংসারের মধ্যে বরকত আসবে, রহমত আসবে, ওই সেই দুধটুকু খেয়ে চলে যাচ্ছে। তুমি একটা কিছু করো। স্বামীটাকে বলে, চুপ করো, আমি দেখতেছি তো, আমি দেখছি, আমি আসি তো। ও শুয়ে পড়ে ও দেখতেছে। চোর যেতে পারবে না, চোর পালিয়ে যেতে পারবে না। ও যাওয়ার আগে আমি খপ করে ধরে বসবো। আস্তে করে চোর সব টুকলা নিয়ে, হাদিয়া তোহফা নিয়ে আস্তে আস্তে করে ওই শিক্ষিত আবার চলে গেল। স্ত্রী ডেকে বলছে, স্বামী তুমি তো বললে যে তুমি দেখতেছো, তুমি ধরবা, কিছু নিতে দেবে না, তুমি সব কিছু দেখলে, তোমার সামনে দিয়ে চোর সব কিছু নিয়ে চলে গেলে, তুমি কি করলে? স্বামী বলতেছে, চেষ্টা কি কম করলাম? ও শুয়ে পড়ে চেষ্টা করতেছে। আমার দেশের কিছু মানুষ আছে এরকম, 10 তলায় উপরে বসে আল্লাহ আল্লাহ করে আর বলে দিন কায়েমের জন্য কি কম চেষ্টা করলাম? স্পষ্ট ভাবে শুনে রাখুন ও মাগুরাবাসী, ও দুনিয়ার মুসলমান, স্পষ্ট ভাবে শুনে রাখতে হবে। 10 তলায় বসে যেরকম হারানো উট খুঁজে পাওয়া যায় না, ঘরে বসে আল্লাহ আল্লাহর জিকির করলে, নামাজ পড়লে ইসলাম কায়েম হয় না, ঠিক কিনা? এই জন্য ইসলাম কায়েমের জন্য সাহাবারা কেমন চেষ্টা করেছে। সাদ বিন রাবি এবং আব্দুল্লাহ ইবনে জাহাজ উহুদ যুদ্ধের আগের দিন তারা একজন আরেকজনকে বলা বলি করতেছে। সাদ বিন রাবি বলে, আব্দুল্লাহ ইবনে জাহাজ, আজকে
আজকে রাত্রে আমরা দুইজনে দোয়া করব, তুমি যখন দোয়া করবে আমি তখন আমিন আমিন বলবো, আবার আমি যখন দোয়া করব তুমি তখন আমিন আমিন বলবেন। আব্দুল্লাহ ইবনে জাহাজ তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তুমি কালকে দিন কায়েমের জন্য দিনের লড়াইয়ে আমাকে শহীদ করতে 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 শত শত কাফেরদেরকে আমি হত্যা করতে পারি, হত্যা করে আমরা বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরতে পারি। আব্দুল্লাহ বিন জাহাজের দোয়া শেষ হয়ে গেল। এইবার সাদ বিন রাবি দোয়া শুরু করলো, আল্লাহ আগামীকাল দিন কায়েমের লড়াই, ও লড়াইতে আমি যেন কাফের বেঈমান মুশরিকদেরকে মারতে 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 এক পর্যায়ে আমি তাদেরকে শহীদ করে তাদেরকে হত্যা করে এক পর্যায়ে মারতে 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 এক পর্যায়ে আমিও যেন শাহাদাতের অমিয়া সুদা পান করে আমি শাহাদত বরণ করতে পারি। আল্লাহ আমার শাহাদতটা উল্লেখযোগ্য শাহাদাত হিসেবে তুমি কবুল করে নাও। কাফেররা যেন আমার নাক কেটে নাই, আমার হাত কেটে নাই, আমার চোখ উপড়িয়ে তুলে নাই। কারণ ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন তুমি আমাকে ডাক দিবে, রে সাদ বিন রাবি দিন কায়েমের জন্য তুমি কি করেছিলে, তখন আমি বলতে পারি যেন আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমার চোখ গিয়েছে, কাফেররা আমার নাক কেটে নিয়েছে, আমার চোখ উপড়িয়ে নিয়েছে, আমার হাত কেটেছে, আমার লজ্জা স্থান কেটেছে, আমাকে ক্ষত বিক্ষত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সাহাবাদের চেষ্টা ছিল এরকম, আর আমরা চেষ্টা করি আল্লাহ দেখো না ওদেরকে একটু ধ্বংস করে দাও। ধ্বংস করবে কিন্তু আপনার তো কিছু করা লাগবে। আপনি কি করেছেন তার জন্য? আল্লাহ তাআলাই তো বলেছেন জান আর মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করবে তারাই হবে ঈমানের দাবিতে সত্যবাদী। আপনার জান আপনার মাল কতটুকু আপনি আল্লাহর রাস্তায় বিলীন করেছেন? আমার ভাইয়েরা বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন, আমাদের চিন্তা ভাবনা এরকম। আমরা মনে করি কালেমা একবার যেহেতু পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যেহেতু পড়েছে হুজুর আওয়াজ করে, যারা একবার কালেমা এই পাঠ করেছে, এই কালেমা পড়ে নিয়েছে, একদিন না একদিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। এজন্য নামাজ নেই, কালাম নেই। ছোটবেলায় ওই মক্তবে কালিমা তো এবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিন্তা করেছি যা হয় হোক, দরকার হয় 10 বছর 20 বছর 50 বছর শাস্তি ভোগ করব, এরপরে তো আল্লাহ তাআলা জান্নাত দেবে। বলেন এরকম চিন্তা ভাবনা আছে? একবার এই হাদিসের উপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করতেছেন কিছু মানুষের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার যদি কেউ এই কালেমা পাঠ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুনে ফেললেন, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর হাতটা ধরে বিশ্ব নবীর কাছে নিয়ে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী আপনি কি এই হাদিস কি বর্ণনা করেছেন? নবীজি বললেন, আমি এই হাদিস বর্ণনা করেছি কিন্তু দাখালাল জান্নাহর আগে ফাদাখালাল জান্নাহ বলেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর নবী আপনি যদি দাখালাল জান্নাহ বলতেন তাও হতো, ফা কেন বললেন? গ্রামার অনুযায়ী ফায়ের 19টা অর্থ ব্যবহার হয়, তার মধ্যে একটা হলো যারা এই কালিমা পাঠ করার পরে আল্লাহর আদেশ আর নিষেধ 100% মেনে নিবে তারাই আল্লাহর জান্নাতি হয়ে যাবে। মানে কালেমা পড়ে জান্নাতের ধান্দায় পড়ে আছে, অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়ন 180 মাইল বেগে চালাচ্ছে। কথা বলেন আমার ভাইয়েরা বন্ধুগণ, এই দিন কায়েমের চেষ্টা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি সারাটা জীবন নরম নরম জায়গায় ওয়াজ করলে, দাওয়াত দিলে, দিনের দাওয়াত দিলে, না না এরকম সহজ জায়গায় আর দিনের দাওয়াত দিলে হবে না, কঠিন কঠিন শক্ত মজবুত জায়গায় দাওয়াত দেওয়া লাগবে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন সারাটা জীবন সব জায়গায় তো আমার দ্বীনের দাওয়াত দেওয়া শেষ, কালিমার দাওয়াত দেওয়া শেষ, এখন কোথায়? চিন্তা করলো সবচাইতে কঠিন জায়গা, সবচাইতে শক্ত জায়গা কোনটা? সবচাইতে কঠিন আর শক্ত জায়গা উনি মনে করলেন ফিরআউনের রাজদরবার। কোথায়? ফিরআউনের রাজদরবারে মুসা আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত নিয়ে গেলেন, ডেকে বললেন, ও ফিরআউন এবং তোমার এই মন্ত্রী পরিষদের জনগণদেরকে ডাক দিয়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর আইন মেনে নাও, এক আল্লাহর
আইন ছাড়া, এক আল্লাহর গোলামি ছাড়া অন্য কারোর গোলামি করা যাবে না, অন্য কারোর আইন মানা যাবে না। তাহলে শুধু এই কালেমার দাওয়াত মসজিদে মসজিদে মাসে মাসে 40 দিন 3 দিন তাবলিগে চিল্লায় যাওয়া না, কথা বলেন ঠিক কিনা? এই দিনের দাওয়াত ওই সংসদেও দেওয়া লাগবে। রাষ্ট্রের যারা প্রধান প্রধান দায়িত্বে বসে আছে, দুর্নীতির আকড়া বানিয়েছে, ওদের সামনেও এই কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াত ওই ফিরাউনের দরবারে নিয়ে গেল, ফিরাউনের মাথা খারাপ হয়ে গেল। ফিরাউন চিন্তা করলো, না না, মুসাকে আর তো বাঁচায় রাখা যাবে না, মুসাকে হত্যা করতে হবে। আমি বানিয়ে বলছি না, আল্লাহর কোরআন বলছেন সূরা মুমিনের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরাউন তার দরবারে ঘোষণা দিয়ে দিল, মুসা যে দাওয়াত নিয়ে আসছে ও আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, আমি মুসাকে আর বাঁচায় রাখবো না, মুসাকে হত্যা করব। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। আমার ভয় হচ্ছে এই মুসা মনে হয় আমার তৈরি করা নিয়ম নীতি আইন আর কানুন বাদ দিয়ে, আমার মসনদ কেড়ে নিয়ে, আমার ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। তাহলে হুজুররা ওইখানে যাওয়ার দরকার আছে না নাই? আপনি যে বললেন রাজনীতি নেই, তাই এখানে কি? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, দ্বীনের রাস্তা তো ওইটাং, কোরআনের রাস্তা তো ওইটাং, ইসলামের রাস্তা তো ওইটাং, যে পথে হাঁটলে, যে রাস্তায় হাঁটলে প্রতিপক্ষরা বাধা সৃষ্টি করে, অর্থাৎ যেই রাস্তায় যে পথে বাধা নেই ওই পথ কখনো দ্বীনের পথ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওই পথ রান খাওয়ার পথ, কথা বলেন, ওই রাস্তা রান খাওয়ার রাস্তা, ঠিক কিনা? আমার দাওয়াত তোমার দাওয়াত নাই দাওয়াতে মিল, আমার কিতাব তোমার কিতাব নেই আবার অমিল, ঠিক কিনা? কিতাব কিন্তু সবার একই, কিতাব কিন্তু সবার একই, কিন্তু দেখা যায় দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এক একজনের দাওয়াত এক এক রকম, ভিন্ন পন্থায় এক একজন এক এক রকম বেছে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মাহফিল থেকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা সকলে একই ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। পারা যাবে কি যাবে না? আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি কারা কারা? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। আল্লাহ কবুল করুক, হাত নামান। ইসলামী যে দলগুলো তারা ঐক্যের যে আহ্বান, ঐক্যের যে ছড়াছড়ি চলতেছে, এতে করে অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তারেক রহমান বিভিন্ন ভিডিও বার্তা দিচ্ছে যে তোমরা কইরে না, কথা বলে না, অন্যায় করতেছো চুপ থাকো, কথা বলে না। লেডি ফিরাউনের ফ্যাসিবাদের যে অবস্থা হয়েছে, অচিরেই তোমাদের সেই অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? একে আমি বললাম, আপনি ভিডিও দেখেন, তারেক রহমানের ভিডিও দেখেন, সে ওখান থেকে বারবার ভিডিও দিচ্ছে, থামো থামো থামো। একে রাজনীতি ভাই? আপনি অন্যায় করতেছেন, আপনাকে সাবধান হতে বলা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে এটা রাজনীতি করতে আসছি এখানে। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রত্যেকটা নবীকে এই দ্বীন কায়েমের জন্য অর্ডার করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া
ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বললেন তোমাদের উপরে আমি আল্লাহ তাআলার বিধান হযরতে নূহ আলাইহিস সালাম এরপরে ওয়াহাইনা যার উপরে ওহী অবতীর্ণ হয়েছিল আমাদের প্রিয় নবী অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ইনডাইরেক্টলি বললেন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, অর্থাৎ আল্লাহর জমিনে তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের নাম দিলেন না, এরপরে 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বরের নাম দিলেন না, মাত্র 5 জনের নাম দিলেন। কারণ কি? কারণ প্রত্যেকের নাম যদি এই কোরআনে কারিমের মধ্যে দেয়া হতো তাহলে নবীদের নামেই কোরআন ভর্তি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইনডাইরেক্টলি প্রথমে নূহ আলাইহিস সালাম, এরপরে আল্লাহ তাআলা কার নাম দিলেন? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী এসেছে, আর নূহ আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর দ্বিতীয় নবী। কারণ আদম আলাইহিস সালাম তার কাজ কিন্তু দ্বীন কায়েমের জন্য ছিল না, কারণ তখন তাতাফাররাকু মতভেদ ছিল না, মত পার্থক্য ছিল না, মতামত ছিল না, বিভিন্ন দলে বিভক্ত ছিল না। তিনি তখন মানুষকে শরিয়া শিখে কিভাবে চলাফেরা করা লাগবে, কিভাবে খাবার দাবার খেতে হবে, কিভাবে ফসল উৎপাদন করতে হবে, ধান চাষ করতে হবে, কিভাবে চাষাবাদ কিভাবে করতে হবে, এই সমস্ত বিষয়গুলো তিনি শিখিয়েছেন। আর যখন এই সমস্ত ফিতনা ফাসাদ শুরু হয়ে গিয়েছে তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন নূহ আন আকিমুদ্দিন, বিভিন্ন মতবিরোধ শুরু হয়েছে, বিভিন্ন মত পার্থক্য শুরু হয়েছে, সুতরাং তুমি এখন দ্বীন কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠা করো। আমার ভাইয়েরা বন্ধুগণ, আমার বাংলাদেশে দ্বীন কায়েম আছে কিনা বুঝবেন কিভাবে? যদি আপনার সমস্ত কাজগুলো, সঠিক কাজগুলো করতে গিয়ে যদি ইসলামিক কোনো কাজ করতে গিয়ে যদি কোনো বাধা না আসে তাহলে বুঝতে হবে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আর যদি বাধা আসে বুঝতে হবে এই বাংলার জমিনে এখন পর্যন্ত ইসলাম কায়েম হয় নাই। বেশি দূর নেব না, এইখান থেকে আপনি যদি ওই মেইন রোড পর্যন্ত যান, যাওয়ার পরে যখন আপনি রাস্তার ডান দিক দিয়ে চলাফেরা করবেন তখন ট্রাফিক পুলিশ আপনাকে ধরে বলবে এই বেটা রং পথে চলো কেন? বলবে কি বলবে না? মামলা দেবে, 5,000 জরিমানা। কথা বলেন ঠিক কিনা? দেবে কি দেবে না? ঠিক তেমনি ভাবে ভালো করে বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান পাশ দিয়ে চলাফেরা করতেন, আর ডান পাশ দিয়ে চলার কথা বলেছেন। আর এই বাংলার জমিনে ডান দিক দিয়ে চললে ওটা রং পথ, মানে ভুল পথ। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারাই কি বোঝা যায় না বাংলাদেশে এখন পর্যন্ত ইসলাম 100% প্রতিষ্ঠিত হয় নাই? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুগণ, এই প্রতিষ্ঠাটা কি একটু ভালো করে লক্ষ্য করেন। দ্বীন কায়েমটা কি? কায়েম মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা। অর্থাৎ দ্বীন যদি কায়েম হয়ে যায় আমার ভাইয়েরা এই বাংলাদেশের জমিনে কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না, জুলুম থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। একেবারে এমন একটা রহমত, এমন একটা আল্লাহর করুণাময়, শান্তিময়, শৃঙ্খলাময় একটা বাংলাদেশে পরিণত হয়ে যাবে। এত 16-17 বছর ধরে যেটা আমরা স্বপ্নে দেখেছি